মজাদার সরিষা ফুলের চপ কি কখনো খেয়েছেন? আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সরিষা ফুলের রেসিপি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সরিষা ফুল নিয়ে সাধারণত মানুষকে ঢং করতেই দেখা যায়, তবে এটা কি জানেন যে সরিষা ফুল দিয়ে খুব মজাদার চপ বানানো যায়? আমি এখানে কিছু সরিষা ফুল তুলে নিয়েছি। এগুলো বোটা থেকে আলাদা করব, শুধুমাত্র ফুলের অংশটাই নিতে হবে। এজন্য আপনি ছুরি বা বটি কোনো একটা কিছু নিতে পারেন। এটা অবশ্য হাত দিয়েও করা যাবে, কারণ সরিষা ফুলের বোটটা খুব নরম হয়। তো আমি ফুলগুলোকে আলাদা করে নিলাম এবং এটার যে ডাঁটাগুলো সেগুলো ফেলে দিব। তারপর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে এটাই ময়লা না থাকে। এখানে আমি চালের গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। চালের গুঁড়া না থাকলে ময়দাও ব্যবহার করতে পারে। তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, চিনি কিন্তু অল্প পরিমাণে দিবেন, না দিলেও সমস্যা নেই। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মানে নর্মালি চপ বানাতে যেসব মশলা দেওয়া হয় সবগুলোই দিয়ে দিবেন। তারপর একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে দিতে হবে। খুব ভালো করে মাখবেন যাতে মশলা আর তেলটা এই চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশে যায়। এবার এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে আবার মেখে নিতে হবে। খুব বেশি পানি দিবেন না, এটা যাতে আঠালো আঠালো হয়। তারপর এখানে ধুয়ে রাখা সরিষার ফুলগুলো দিয়ে দিচ্ছি। সরিষার ফুলগুলো দিয়ে ভালো করে মেখে নেবেন, এটার উপরে যাতে চালের গুঁড়োর আস্তরণটা একটু মোটা হয়। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিবেন এবং তেল গরম করে নেবেন। তেল গরম করা হয়ে গেলে সরিষার ফুলগুলো চপ আকারে তেলের মধ্যে দিয়ে দিবেন। এটা অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, খুব বেশি আঁচ দিবেন না, একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভালো লাগবে। সরিষা ফুলের চপ ভাজতে গিয়ে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, এটা খুব ঝাঁঝালো একটা স্মেল। ঘানি সরিষার তেল ভাঙানো কাছে নিলে যেরকম একটা ঝাঁস আসে, তো এই চপটা ভাজার সময় সেম টাইপ ঝাঁস আসছিল। আমি কিন্তু সরিষা ফুলের চপ প্রথমবার ট্রাই করেছি। এটা আমি আমার পাশের বাসার ভাবির কাছ থেকে জেনেছিলাম। তো এটার সেন্ট এতটাই ভালো ছিল যে আমার কিন্তু তর সইতেছিল না। খুব ঝাঁঝালো একটা ফ্লেভার। এটা কিন্তু মচমচে করে ভাজবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো আমার ভাজাটা প্রায় শেষ। এবার এটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি। কি আপনাদেরও বুঝি লোভ লাগছে? লাগারই কথা। যাই হোক, এটা এবার পরিবেশনের পালা। ফুলগুলো আসলে পরিমাণে অনেক বেশি লাগে। আমরা আসলে অল্প কয়েকটা ফুল দিয়ে বানিয়েছি, তো জনপ্রতি পরিবেশনেরই উপায় নেই। এজন্য আমরা সবাই বাটি থেকে একটা একটা নিয়ে নিলাম, আর আমাদের বড়া শেষ। তো শুধু বড়া দেখালে কি হবে, তো ভাবলাম আপনাদের সুন্দর একটু প্রকৃতিও দেখিয়ে দিই। আসলে আমার ভিডিওটা 3 মিনিট এক্সটেন্ড করতে হবে, তো আমি তো খুব শর্টকাটে ভিডিও করে ফেলেছিলাম। এই সুযোগে আমি আপনাদের একটু সরিষা ফুলের প্রকৃতি দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।